পঞ্চায়েত নির্বাচনে যত গর্জে ছিল তার সিকি ভাগও বর্ষায়নি রাইজর দল। গোটা রাজ্যে মাত্র 3টি জেলা পরিষদ আসনেই সন্তুষ্ট থাকতে হলো বিধায়ক অখিল গগৈ রাইজর দলকে। রাজ্যের 19টি আঞ্চলিক পঞ্চায়েত এবং 250-র অধিক ওয়ার্ড সদস্য পদে রাইজর দল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন বলে দাবি অখিল গগৈ। নিজের খাস তালুক শিবসাগরে দলের বিপর্যয় স্বীকার করে নিয়ে বললেন, বিজেপির ভালো ফলাফল নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, ক্ষমতাসীনদের ভালো ফলাফলের পরম্পরা রয়েছে আসামে। পঞ্চায়েত ভোট শেষ, এবার শুরু ফলাফল বিশ্লেষণ। বিরোধীদের মধ্যে আলোচনায় উঠে এলো রাইজর দলের বিপর্যয় নিয়ে। বিজেপির অগ্রগতি প্রসঙ্গে অখিল গগৈর দাবি যে ক্ষমতাসীনদের ভালো ফলাফলের পরম্পরা রয়েছে আসামে, তাই এই ফলাফল নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই বিজেপির। লক্ষণীয়ভাবে দেখা গেল সরকারের অন্যতম বিরোধী শিবির রাইজর দল যত গর্জে ছিল তার সিকি ভাগও বর্ষায়নি পঞ্চায়েত নির্বাচনে। সারা রাজ্যের মধ্যে মাত্র 3টি জেলা পরিষদ আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে বিধায়ক অখিল গগৈর রাইজর দলকে। নিজের খাস তালুক শিবসাগরেও একেবারে মুখ থুবড়ে পড়তে দেখা গেল অখিল গগৈ দলকে। ফলাফল পরবর্তী প্রক্রিয়ায় সেখানে রাইজর দলের সুপ্রিমো অখিল গগৈ নিজের খাস তালুক শিবসাগরে দলে খারাপ ফলাফল অকপটে স্বীকার করে নিয়ে বলেন, এবার পঞ্চায়েত ভোটে তার দল রাজ্যের নানা প্রান্তে প্রার্থী দিয়ে 3টি জেলা পরিষদ আসন, 19টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং 250-র অধিক রাইজর সমর্থিত প্রার্থীরা ওয়ার্ড সদস্য পদে জয়লাভ করেছেন। অখিল গগৈর মতে মাত্র একজন বিধায়ক থাকা তার দল আসাম পঞ্চায়েতের ফলাফলে নাকি 4র্থ স্থান দখল করেছে। তিনি রাইজর দলে যারা ভোট দিয়েছেন সেই সব ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে বিজেপির উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কারণ পঞ্চায়েত ভোটে শাসক দলের ভালো ফলাফল করা আসামে পরম্পরা রয়েছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, কংগ্রেস ক্ষমতাসীন সময়ের শেষ থেকে 2013 সালের নির্বাচনেও ভালো ফলাফল করেছিল, কারণ মানুষ সরকারি সুযোগ সুবিধা পাওয়ার আশায় ক্ষমতার পক্ষেই ঝুঁকে পড়ার রেওয়াজ রয়েছে বলে মন্তব্য করেছেন অখিল গগৈ। আমাদের হাতে মন্তব্য রয়েছে রাইজর দলের সুপ্রিমো অখিল গগৈ, শুনে নেব সরাসরি তিনি কি বললেন। পঞ্চায়েত নির্বাচনত আমি শিৱসাগৰত বেয়া ফল দেখুৱালো। শিৱসাগৰ বিধানসভা সমষ্টিটোত আমাৰ বেয়া হৈছে, খুব বেয়া হৈছে, কিন্তু সামগ্ৰিকভাৱে গোটেই অসমত ৰাইজৰ দলৰ অৱস্থা যথেষ্ট ভাল বুলি, আশাব্যঞ্জক বুলি আমি ক'ব পাৰোঁ। আমি আজিৰ দিনটোত অসমত জিলা পৰিষদ হিচাপত 3খন জিলা পৰিষদ দখল কৰিলোঁ। আঞ্চলিক পঞ্চায়ত আমি 19খন দখল কৰিছোঁ, 19খন লাভ কৰিছোঁ, আৰু প্ৰায় 250খনমান আমাৰ দলৰ সমৰ্থিত প্ৰাৰ্থীয়ে ৱাৰ্ডত, পঞ্চায়তৰ ৱাৰ্ডত জয়ী হ'বলৈ সক্ষম হৈছে। সেই হিচাপত ৰাইজৰ দলটোৱে অসমৰ ৰাজনৈতিক দলবিলাকৰ ভিতৰত 4ৰ্থ স্থান দখল কৰিবলৈ সক্ষম হৈছোঁ। বিজেপি আৰু কংগ্ৰেছৰ পাছত অসম গণ পৰিষদে 3য় স্থান দখল কৰিছে, আৰু তাৰ পাছতে ৰাইজৰ দলে আমি 4ৰ্থ স্থান দখল কৰিবলৈ সক্ষম হৈছোঁ এইবাৰ পঞ্চায়ত নিৰ্বাচনত। আমি আপোনালোকক জনাবলৈ পাই সুখী যে উজনি অসমত যেনেকৈ এইবাৰ আমাৰ কিছু ফল আহিছে, ঠিক তেনেকৈ উত্তৰ অসমতো আমি খুব সীমিত আসনত নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰিছিলোঁ। উত্তৰ অসমতো আমি কিছু সুফল, ভাল ফল লাভ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। ঠিক তেনেদৰে মধ্য অসমৰ নগাঁৱত আমাৰ ফলাফল আশাব্যঞ্জক হৈছে। ঠিক তেনেদৰে বৰাক উপত্যকাতো আমি খাতা খুলিবলৈ 3টা আঞ্চলিক পঞ্চায়তত জয়ী হ'বলৈ সক্ষম হৈছোঁ, আৰু ঠিক তেনেদৰে নামনি অসমতো আমাৰ এবাৰ যথেষ্ট ভাল প্ৰভাৱ পৰা দেখিবলৈ পোৱা গ'ল। মুঠতে মানে ৰাইজৰ দল হিচাপে অকল এটা বিধানসভা সমষ্টিৰ বিধায়ক হিচাপে, এটা বিধানসভা সমষ্টিত আমাৰ বিধায়ক থকা হিচাপত আমি এবাৰ পান আছামিজ এটা কেৰেক্টাৰ দেখুৱাবলৈ সক্ষম হৈছোঁ। সমগ্ৰ অসম ভিত্তিত আমাৰ অৱস্থিতি এবাৰ লক্ষ্য কৰা গৈছে। বৰাক উপত্যকাৰ পৰা নামনি অসমলৈ, মধ্য অসমৰ পৰা উজনি অসমলৈকে, আৰু উত্তৰ অসমৰ পৰা আপোনাৰ এফালে আপোনাৰ দৰঙলৈকে, এই আটাইবিলাক অঞ্চলতে আমি দেখিবলৈ পাইছোঁ যে ৰাইজৰ দলে এবাৰ
নিজৰ অৱস্থিতি, নিজৰ অস্তিত্ব, নিজৰ পৰিচয় এবাৰ দাঙি ধৰিবলৈ সক্ষম হৈছে। গতিকে যিসকল ৰাইজে ৰাইজৰ দলক ভোট প্ৰদান কৰিলে তেখেতসকল সকলোকে আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, আন্তৰিক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আৰু অসমৰ আঞ্চলিক ৰাজনৈতিক দল ৰাইজৰ দলৰ তৰফৰ পৰা তেখেতসকলক আমি অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ যে তেখেতসকলে এটা আঞ্চলিক দলক, এটা জাতীয়তাবাদী দলক, অসমৰ স্বাৰ্থত মাত পাতি থকা দলৰ পক্ষত তেখেতসকলে ভোট প্ৰদান কৰিছে। এতিয়া প্ৰশ্নটো আহিছে যে কিয় পঞ্চায়ত নিৰ্বাচনত বিৰোধী দলে বেয়া ফলাফল কিয় দেখুৱালে? কিয় পঞ্চায়ত নিৰ্বাচনত বিজেপি দলে, শাসক দলে, মিত্ৰজোঁটে কিয় বিৰোধী দলতকৈ ভাল ফলাফল দেখুৱাব পাৰিলে? মই ভাবোঁ যে পঞ্চায়ত নিৰ্বাচনত শাসক দলে ভাল ফলাফল দেখুৱাটো এটা পৰম্পৰা। যদি আপোনালোকে চায় যে একেবাৰে কংগ্ৰেছৰ শেষৰ যিটো কাল, যাৰ পাছতেই কংগ্ৰেছ দলে অসমৰ ৰাজনীতিৰ পৰা বিদায় লৈছে, 2013 চনত যি সময়ত কংগ্ৰেছৰ মাজতে সাংঘাতিক ধৰণৰ বিসম্বাদে গা কৰি উঠিছিলে, যি সময়ত সামগ্ৰিকভাৱে গোটেই ভাৰতবৰ্ষ যদি বিজেপিৰ ঢৌ আহিছিলে, 2013 চনৰ শেষত আপোনালোকে সকলোৱে দেখিছিলে যে তেতিয়াও শাসক দল কংগ্ৰেছে বহুত ভাল ফলাফল দেখুৱাবলৈ সক্ষম হৈছিল। বিজেপি ধূলিচ্ছাত হৈ গৈছিলে। তেনেকৈ আমি দেখিবলৈ পাওঁ যে সকলো নিৰ্বাচন, এনেকুৱা ধৰণৰ পঞ্চায়ত নিৰ্বাচন বা নগৰ সমিতিৰ ইলেকশ্যন বা কাউন্সিলবিলাকৰ যিবিলাক ইলেকশ্যন, এনেকুৱা ধৰণৰ ইণ্টেৰিয়াম যিবিলাক ইলেকশ্যন, সেই ইলেকশ্যনবিলাকত সাধাৰণতে আমি দেখোঁ যে শাসক দলৰ পক্ষতে ভোট প্ৰদান কৰে। আৰু এইবাৰ দেখা গ'ল যে উজনি অসমৰ ক্ষেত্ৰত বা সামগ্ৰিকভাৱে অসমৰ ক্ষেত্ৰত সেই একেটা ট্ৰেণ্ড, একেই পৰম্পৰা ৰক্ষা কৰি পঞ্চায়ত নিৰ্বাচনত শাসক দলক ভোট দিয়ে, শাসক দলৰ পক্ষত মানুহে ভোটাৰে অৱস্থান লয়। সেইটোকে, সেই পৰম্পৰাকে ৰক্ষা কৰি এইবাৰ আমি বিজেপি পক্ষত ভোটদান কৰা দেখিবলৈ পালোঁ। দ্বিতীয় কথাটো হ'ল যে আচলতে বিজেপিৰ পক্ষত ভোট কিয় দিছে? আমি সকলোৱে জানো যে বিজেপিৰ পক্ষত বা শাসক দলৰ পক্ষত ভোট পঞ্চায়ত ইলেকশ্যনত এইকাৰণেই দিয়ে যে নহ'লে পঞ্চায়তত ৰুলিং পাৰ্টি যদি নিজিকে, অন্য পাৰ্টি যদি জিকে, তেতিয়াহ'লে সেইটো পঞ্চায়তক ৰুলিং পাৰ্টিয়ে বহুত ডিষ্টাৰ্ব কৰি থাকে। সেইকাৰণে স্বাভাৱিকতেই আমি পঞ্চায়ত নিৰ্বাচনত ৰুলিং পাৰ্টিৰ পক্ষতে ৰাইজক ভোট দিয়া সদায় দেখি আহিছোঁ। এইটো একেবাৰে বাস্তৱিক সত্য এটা ঘটনা। দ্বিতীয় কথা, আপোনালোকে সকলোৱে দেখিছে যে আটাইতকৈ যিটো ডাঙৰ তেওঁলোকৰ প্ৰচাৰ যে বিজেপি দলৰ লগত থাকিলেহে অৰুণোদয় পাব, বিজেপি দলৰ লগত থাকিলেহে হিতাধিকাৰীৰ আঁচনি বা চৰকাৰী আঁচনিৰ সুযোগ পাব, এইটোৱেই পঞ্চায়ত ইলেকশ্যনৰ আটাইতকৈ ডাঙৰ আচলতে যাদু। এই যাদুৰ ভিত্তিতে সকলোৱে জানে যে ৰুলিং পাৰ্টি বিজেপিয়ে বা মিত্ৰজোঁটে এইবাৰ ফলাফল দেখুৱাবলৈ সক্ষম হৈছে।